তাড়াতাড়ি ও তো ও তো ও তো ও তো ও তো বাবা, পায়ে পায়ে যে কি ঘোরে, আর মাছের গন্ধ পেলে যে পাগল করে দেয় আমার মনুষোনার মতন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আর নিয়ে নিলাম সকাল সকাল মাছ কাকার কাছ থেকে এই যে মাছ, রুই মাছ আর ডিম রয়েছে। জানো এখন তো বর্ষাকাল, একটু হলেও তো ডিম থাকবে। এই দেখো, দেখতে পাচ্ছ? আর এই যে মাছটা, এই যে এটাকে কি মাছ বলে, সাইটিং মাছ না কি যেন বললো, মনুষোনার জন্য কাকা দিল, মানে মাছ দাদু দিল আমার মনুষোনাকে। দেয় গো, মাঝে সাঝে দেয়। তোমাদের বলি না, কাকার কাছ থেকে মাছ নিলে ওদের জন্য মাছটা ফ্রি থাকে। তো মাছের মুড়ো নিলাম, মাছ নিলাম। সকাল সকাল আমাদের এই কাজটা আগেই করতে হয়, বর চলে গেছে কাজে। আর আমার কাজ বলতে অর্ধেক কাজ আছে, হয়ে গেছে। আয় আয় এদিকে আয়, মুনু বাচ্চা নিয়ে আয়। তো অর্ধেক কাজটা আমার হয়েই গেছে, শুধু ঘরটা মুছতে হবে, বারান্দা মুছবো। বাবা না এখনো ঘুমোচ্ছে। তো ঠিক আছে, দেখি আমি একটু ছাদে যাব, দেখি ছাদে ফুল গাছটা হয়েছে কিনা, মানে ফুল হয়েছে কিনা। আজকে তো ফুলটা হবার কথা, মানে কড়িটা গতকালকে দেখেছিলাম, যা যে ফুলটা হবে। আর একটু ছাদে গিয়ে একটু হাঁটি, তারপর দেখি ও কখন ওঠে, তারপর বিছানা তুলে ঘর বারান্দা মুছে নেবো, ব্যাস কাজ কমপ্লিট, বুঝলে। আর মানে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরে বাসন গতকালকেই মেজে ঘষে রেখে দিয়েছিলাম। চ বাবা চ, ওরা পাগল করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে। আর যে আমার পাগলাটা ঘুমাচ্ছে। চলো মাছটা রেখে হাত ধুয়ে ছাদে যাই একটু। চারিদিকে আকাশ পুরো নীল, কি ভালো লাগে না? আর এই দেখো মেঘ, হালকা হালকা মেঘ, কি ভালো লাগছে সকালের আকাশটা দেখো। আর এই যে আমাদের বাড়ির আর একজন অতিথি, এটাও আজকে ঠাকুরের চরণে যাবে, স্নান টান করে তুলে নিয়ে যাব। কি ভালো লাগছে না বলো? মানে একটা হচ্ছে এই কালার, ঠিক আছে, মানে অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে তোমার লাল কালার হবে, আর একটা হবে হচ্ছে হলুদ কালার, আর একটা যেন কি কালার জানো তো, মানে চার রকম কালার নিয়েছি। তবে না এই গাছটা বেশ ভালো হয়েছে, এইটাও ভালো হয়েছে, আর এটাও বেশ ভালো হয়েছে। কিন্তু এই পাশে একটা গাছ আছে, এই গাছটা খুব একটা ভালো হয়নি জানো। এই দেখো, কেন জানি না, এই গাছটা দেখো কেমন ছোট ছোট পাতা, আর মানে কেমন যেন। আর এই দেখো, এই যে টাইম ফুল গাছে কতগুলো ফুল হবে দেখেছো 9টা বাজলে। এই দেখো যেগুলো পুরো সাদা হয়ে রয়েছে না, দেখতেই পাচ্ছ, যেগুলোর পুরো সাদা হয়ে রয়েছে এইগুলোই কিন্তু ফুল ফুটবে 9টা বাজলেই। এই দেখো এর মধ্যেও রয়েছে। এই ফুলটা কম, এই যে এইটা আমার বেশি পছন্দ, এইটা কম। আর এখন মানে পাতাগুলো কেমন হয়ে রয়েছে, একটু পরে পাতাগুলো পুরো খুলে যাবে। গত সপ্তাহের দিকে আমার পরিবারের সদস্য এসেছিল আমাদের বাড়িতে, মানে আমার সাবস্ক্রাইবার। তো আমাকে দিয়ে গেছিলো একটা বড় দেখে কাঁঠাল, তো সেই কাঁঠালটা দিয়েই আজকে আমি পুজো দিয়েছি। আজকে সকালবেলায় বাবা আমাকে চা করে খাইয়েছে জানো তো, বলছে যে মনি চা করবো একটু, হ্যাঁ করো। তো আজকে চা করেছে, এর আগেও অবশ্য করেছিল। তো এখন চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত বসিয়েছি, এদিকে করছে হচ্ছে ডিম ভুজিয়া, এখানে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আলু লঙ্কা রয়েছে। আজ সকালবেলা আমাদের খাবার হচ্ছে চাউমিন, আর আমার বরের জন্য হচ্ছে ভাত। ও বললো যে চাউমিন ও খাবে না, কারণ ও এখন খাওয়া দাওয়া করে আসবে সেই 3টে 4টের দিকে আসবে, বুঝলে। তো অনেকটা সময় হয়ে যাবে, তো ওর চাউমিন খেলে হবে না। ও বলছে আমার ভাত দরকার, তো তুমি হচ্ছে আমাকে একটু ভাত করে দিও, তোমাদের জন্য চাউমিন করো। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর মাছ তো নিয়েছি রুই মাছ, তো মাছ হচ্ছে ভেজে দেবো, তো ওইটা দিয়ে ও খেয়ে যাবে, কারণ এই চাউমিন করা আবার রান্না করা একটু দেরি হয়ে যাবে। আর ও একটু পরেই চলে আসবে, ও বললো ভাতটা নামিয়ে নিয়ে আমাকে একটু ফোন করো, আমি চলে আসবো। আর আজকে হচ্ছে বাইক নিয়ে গেছে কাজে। তো বাবান ঘুম থেকে উঠে বলছে মনি বাইক কোথায়, হ্যাঁ বলছে মিশুন নিয়ে গেছে আজকে কাজে। চলো ডিম ভুজিয়া তো হয়ে গেছে, ডিম ভুজিয়াটাকে তুলে রাখি, এটাই ডিম ভুজিয়াটাকে তুলে তারপর চাউমিনটা বসিয়ে দিই। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, স্কিপ না করে সঙ্গে থাকো।
ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর একটু হলুদ দিয়েছি। আজকে হলুদ হলুদ চাউমিন খেতে ইচ্ছে হলো, তো অনেক দিন পর আজকে চাউমিন বানালাম। আর চাউমিনটা খেতেও বেশ ছিল। আর বাবার না চাউমিন খেতে ভীষণ পছন্দ করে আমার হাতের, জানো তো। তো চলো, এটা একদম রেডি। দরজা দিদা বাবা, বাইরে কি রোদ উঠেছে। এখন কি সাইকেল নিয়ে যাবা? হ্যাঁ, বৃষ্টি আসলেই তো ব্যাস। চাউমিনটা করে রেখে দিতে হয়েছিল। বাবানের কথা মিশুন আসুক তারপর খাবো, একা একা বেচারা খেতে চায় না। তো এদিকে মাছ বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিন দুটো থালায় বেড়ে নিয়েছি। তো চলো এটা এবার বাবানকে দিয়ে দিই, বাবান খেতে থাক। তারপর আমার বরের জন্য ভাতটা বেড়ে ওকে খেতে দিই, তারপর আমি নিয়ে বসবো চাউমিনটা। আসলে কি বলো তো, মাথায় কাজ থাকলে না দেখবে খাওয়াটা যেন নিশ্চিন্তে হয় না। এই যে ভাত, মাছের ডিম একটুখানি ছিল আর মাছ ভাজা আর আলু সেদ্ধ। আমার বরের হচ্ছে ফেভারিট খাবার দেওয়ার জন্য। এ নাও, দারুণ খাবার তো। হ্যাঁ, বিরাট দারুণ খাবার। তুমি হাত পাকাটা দাও, গরম লাগছে। হ্যাঁ, আমি ফাঁকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেট ধরেছে। চলো এদিকে গ্যাসটা একটু আস্তে দিয়ে দিই। মাছের মুড়োটা বসিয়েছি আর আমিও খাবো। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে কি দৌড়! মাছ ভাজা দিয়ে ভাত মেখে দিল, ও নিয়ে গেছে বাবান। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে তো খাবার খেয়ে একদম মজা এসে গেল, ঠিক আছে। আর আমি তো এক্ষুনি বেরিয়ে যাব। আর গাড়ি তো এদিকে তুলে দিয়েছি, এই যে গাড়ি তুলে আবার ঢেকে দিয়েছি। তার কারণ হচ্ছে বাইরে প্রচুর মেঘ করেছে। এই যে হাতে ছাতাও নিয়ে নিয়েছি, বর্ষার দিনে ছাতা ছাড়া তো চলা যায় না, যাই। যাই হোক, এই যে এবার হ্যাঁ প্রথম দিন খুব ভালো। আর এখন বাইক ছেড়ে এখন কেটিএম নিয়ে যাবো একদম, ঠিক আছে। এটা আমার কেটিএম, এটা ছাড়া তো আমি অচল একদম, যাকে বলে। হুটোপাটার মধ্যে খাওয়া দাওয়া করলে যা হয় আর কি। আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছো, পুরো ঘেমে রয়েছে। তাড়াহুড়ো করছি, একটু তাড়াতাড়ি যাব। আবার বিকেলে তাড়াতাড়ি কাজটা যাতে ছুটি করে বাড়ি আসতে পারি, কারণ গুবলুকে নিয়ে এসে আবার দিয়ে আসতে হবে। বেশি তো রাখা যাবে না, কষ্টে আরেকদিন রাখা হয়েছে, কালকে তো নাহলে চলেই যেত। হ্যাঁ, ওর মা আর বাবা বলেছিল যে হচ্ছে রোববার দিন বিকেলে দিয়ে আসতে। তো আমি জোর করলাম, বললাম যে আর একটা দিন থাকুক। এমনি তো ওকে আগে এনে রাখতে পারতাম না, তো এখন জায়গা রয়েছে, এখন কেন থাকবে না বাড়িতে? একটা দিনের কি যায় আসে বল গুলো, তাই না? কিন্তু আজকে আর ছাড়া যাবে না। না, আজকে ওকে দিয়ে আসা হবে, আবার কিছুদিন পরে আবার আসবে, ওকে বলেছি। কি পুঁই শাকের তরকারি কিন্তু মাছের মুড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল মাছের মুড়ো দিয়ে হয় চাল কুমড়ো খাবো, আর নইলে মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারি করব। তো আজকে ওই জন্য মাছের মুড়োটা নিয়েছি কাকার কাছ থেকে। তো একটু সবজি কেটে নিচ্ছি, কুমড়ো রয়েছে, পটল রয়েছে, আলু, গাটি কচু, এইগুলো দিয়েই হচ্ছে পুঁই শাকের তরকারি করব। সাথে তো অবশ্যই মাছের মুড়ো রয়েছে। কিন্তু জানো, আলুর যে পিলারটা রয়েছে না, তোমরা তো দেখেছো আমার ব্লগে আমি পিলার দিয়ে আলু ছাড়াই, সেই পিলারটা না আমি সবজির সাথে ফেলে দিয়েছি। কতবার যে এই সবজির সাথে আমি পিলারটাকে ফেলেছি কি বলবো, এটা আমার 3 নম্বর না 4 নম্বর পিলার চলছিল। এর আগেও ভাড়া বাড়িতেও অনেকবার করেছি, তোমাদের ব্লগেও বলেছিলাম যে আমি সবজির সাথে ওই পিলার ফেলে দিয়েছি। কি আর করা যাবে, আবার নতুন একটা আনতে হবে। সেদিন বাজারে গেছিলাম কিন্তু ভুলে গেছি। এদিকে দেখো পুঁই শাকের জন্য যা যা সবজি লাগবে, যেমন এখানে রয়েছে পুঁই শাক, তারপর হচ্ছে গাটি কচু, কুমড়ো, আলু, আর রয়েছে পটল। তো এইগুলো দিয়ে আর মাছের মুড়ো দিয়ে হবে একটা তরকারি। আর এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি। আর এই যে মাছ ভেজে রেখেছি, আর এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো চলো 5 ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করি।
শাকের তরকারিটাই সব কিছু ঠিক আছে, বেশ দেখতেও সুন্দর হয়েছে, মাখা মাখা হয়েছে। তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে। কিন্তু এর মধ্যে কি পড়েনি জানো? কাঁঠালের বীজ। এখন মনে পড়লো, বাবান বলছে কি তাহলে এক কাজ করো, কাঁঠালের বীজটাকে সেদ্ধ করে দিয়ে দাও। বলছি না, এখন আর ভালো লাগবে না সেদ্ধ করে দিলে, আর কি করা যাবে। এত খেতে ভালোবাসি না, কি বলবো, ওই জন্যে সবকিছুতেই যেন আমার কাঁঠালের বীজটা ভালো লাগে, মানে সবকিছু বলতে এইসব চচ্চড়িতে। রান্না একদম রেডি, মানে পুঁই শাকের তরকারি একদম রেডি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দারুণ হয়েছে, বেশ মাখো মাখো একটা তরকারি হয়েছে। তো এটা নামিয়ে নিয়ে তারপর মাছের ঝোলটা বসাবো। মাছ তো ভাজা হয়ে গেছে, মশলাটাও করে নিয়েছি, এবার শুধু আলু ভেজে মশলা কষিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো তো কার কার এরকম মাখা মাখা তরকারি বেশি পছন্দ। আমাদের তো বেশ লাগে জানো তো এরকম মাখো মাখো তরকারি খেতে। তো যাই হোক, কাঁঠালের বীজটা মিস করছি, তবে ভীষণ সুন্দর হয়েছিল। আর সত্যি বলতে এই মাছের মুড়ো আর চিংড়ি মাছ পড়লে কিন্তু একটা স্বাদই অন্যরকম হয়। আকাশে ভীষণ মেঘ করেছে, মানে একদিকে মেঘ একদিকে হচ্ছে রোদ। এই দেখো এই দিকটাতে পুরো মেঘ। বাবান গেল হচ্ছে আইসক্রিম আনতে। আমি বললাম আইসক্রিম খাবি? বলছে না। আমার বাবানের না কোনো মানে ইয়ে নেই যে এটা আবদার করবে বা কিছু, বা এটা খেতে চাইবে, এমন না। আমি জোর করে করে বলি যে এটা খাবি ওটা খাবি। তো ওইদিকে গেল হচ্ছে আইসক্রিম আনতে, মানে চলে গেছে দাদাটা। আমি বললাম দেখ গা ওই সামনের দিকে আছে, তো ওদিকে গেল এগিয়ে, আমি আবার এগিয়ে আসলাম। ওখানটা ছাওয়া আছে, কি রোদ আর কি মেঘ দেখো, এ দেখো এদিকে মেঘ জমছে। পেয়েছিস? চলে গেছিল ওইদিকে না? আসলে ঘরে ফ্যান চললে না কিছু শোনা যায় না। আর রান্না করছি, আর রান্না অর্ধেক হয়ে এসে, মাছের ঝোলটা ফুটছে, মাছের ঝোলটা হয়ে গেলেই ব্যাস হয়ে যায়। আর ভাত তো করেই নিয়েছি সকালবেলা। মণি মিশুনের কাছে তো কিছু আবদার করবে যে হ্যাঁ এটা খাবো ওটা খাবো, আমি জোর করে বলবো এটা খা এটা খা, ওটা কিনে দিই। ছিটতে পারবে তো? চলো চলো আমরা যাই এখন। আমরা একটুখানি আইসক্রিম খাবো, খেয়ে খেয়ে একটুখানি ফোনে কার্টুন দেখবো আমরা দুজন মিলে, কারণ ঘরে টিভি নেই তো। ও তো একটু কার্টুন দেখে, সেটাও দেখতে পাচ্ছে না। আর আমি দেখি, আমি কার্টুন দেখি। আমি যখন ধরো রান্না করি বা রাত্রিবেলায় বেশিরভাগ সময় হচ্ছে আমি রান্না করতে করতে কার্টুন দেখি, দিনের বেলা অতটা হয় না। তাই আমি বললাম চল ফোনে কার্টুন চালাবো, চালিয়ে দুজন মিলে দেখবো, আমার ভালো লাগে বেশ দেখতে। আর রান্না তো বললামই, ঝোল ফুটছে, হয়েও যাবে তাড়াতাড়ি। জুতো ওইদিকে খুলবো না? হ্যাঁ আইসক্রিম পাউডার লাগে না তাই। আর হচ্ছে মুনুসোনার বাচ্চারা যে ওইখানে ঘুমু দিচ্ছে, ওইখানে ঘুমু দিচ্ছে। চলো দেখো মাছের ঝোল কিন্তু একদম রেডি। আগে যতটা ঝোল ছিল এখন কিন্তু অতটা নেই, অনেকটাই শুকিয়ে নিয়েছি। চলো এবার গ্যাসটাকে বন্ধ করে দিই, দিয়ে এই বাটিটার মধ্যে নামাবো। আর এই বাটিটার মধ্যে না 2-3টে মতো আলু আমি ভেঙে এর মধ্যে দিয়েছিলাম। মুনুসোনার ছানারা পাগল করে দিচ্ছে, সাথে যে আমার পাগলিটাও রয়েছে। এই যে আমার পাগলিটা রয়েছে, পাগলিটারে খিদে পেয়ে গেছে। হ্যাঁ খিদে পেয়ে গেছে। তোর মিশুন আসতে অনেকটা লেট হবে আসতে, কারণ মানে সকালবেলা খেয়ে দিয়ে গেল তো। ও বলছে আমি যদি মাঝে 2টোর দিকে আসি আবার আমায় যেতে হবে। আর বাবান আজকে বাড়ি যাবে। ওকে কি হয়েছে বাবা, কি হয়েছে দেখো। তো বাবানকে আবার বাড়িতে দিতে যাবে, আবার আমার বর আজকে একটু ডাক্তার দেখাবে। সেদিনকে সেই ওষুধ নিয়ে এসেছিল, ওষুধ তো শেষ হয়ে গেছে, তো ওই জন্যে ডাক্তার দেখাবে আজকে। তো ওই জন্য ও বললো যে আমি একটুখানি একেবারে কাজ সেরেই আসবো। ওই বললো 4:30 4টে বা খুব জোর হলে 5টাও হতে পারে। তো বলছে তোমরা খেয়ে নাও, আমার কিন্তু দেরি হবে। এবার বাবান বলছে না মিশুন আসবে তখন খাবো। আর যে মিশুন তো আসতে অনেকটা লেট হবে, তাহলে তোকে খেতে দিদি, আর মনুসোনার বাচ্চাদের মনুসোনাকেও খেতে দিদি। এটা কত আদর খাচ্ছে। ও বলছে না তুমি খাও, অন্তত তুমি খাও, তোমার সাথে খাবো, আর নাহলে খাবো না। এবার আমি খেয়ে নেবো, কারণ সকালবেলায় চাউমিন খেয়েছি তো, ওই জন্য খিদেও পেয়ে গেছে। আর এদেরও খিদে পেয়ে গেছে, এরা তো তাও ভাত খেয়েছে। আমি আর বাবান হচ্ছে চাউমিন খেয়েছি, মনুসোনার ছানারাও ভাত খেয়েছে। হ্যাঁ আর আমার বড় ভাত খেয়ে গেছে সকালবেলা কাজে। এবার ভাত দিয়ে দিই, ঠিক আছে? তো চলো ভাতটা বেড়ে দিই। আর হ্যাঁ তোমাদের রান্নাটা এক ঝলক দেখিয়ে দিই। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এরকম
দারুণ হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের মতন এক এক সময় হাওয়া দিয়ে যাচ্ছে। চলো তোমাদের রান্নাটা দেখায়, তারপর ওদেরকেও খেতে দিই, আমিও খেয়ে নিই। আজকে সোমবারের মেনুতে রয়েছে মাছ ভাজা, যেটা আমার বাবানের জন্য, ও মাছ ভাজা দিয়ে ভাত খাবে বললো। আর এখানে রয়েছে মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারি, যেটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে। আর মনুসোনাদের মাছ সেদ্ধ, হাঁড়িতে ভাত, আর এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে। তো এই যে ওদের ভাত, আর এই যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, দেখেছো? এই দেখো, কার ভাত এটা, কার ভাত? খাও খাও খাও। এবার দেখো ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পাবে না, কারণ মনুসোনা ছানারা সবাই খেতে বসে পড়েছে, ঠিক আছে? ওদেরকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি, এই যে ওপরে বাবান খেতে বসেছে, আর এই যে এখানে আমি ভাত নিয়ে বসলাম, ঠিক আছে? সাথে রয়েছে জলের বোতল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লেলিকেও খেতে দিয়ে দিয়েছি। প্রতিদিন অবশ্য ওদের দেখানো হয় না ঠিকই, কিন্তু প্রতিদিন কিন্তু নিয়মিত ওরা আমার কাছে খেতে আসে। তো চলো, কিছু বাসন রয়েছে, সেই বাসন কটা মেজে নিই। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:20, আর এই যে এখন আমার বর আসলো না, এখন আসেনি, এসছে 4টের সময়, স্নান করলো। তো এই যে খাবার, ও কি খাবে নাকি? এই তুমি কি খাবা নাকি গো? না, তুমি খাবে? হ্যাঁ, তোমার খাবার তো হজম হয়ে গেছে নাকি? ঘুমিয়ে দিচ্ছিল দেখলাম, ওই তো মোটরসাইকেলের সামনে। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে তো তোমাকে দেখলে তো দৌড়ে দৌড়ে আসে, জানো না? না, তাকাতেই পারছে না, ঘুমের ইয়েটা রয়েছে চোখে। আর এই যে ঘড়িতে কটা বাজে দেখো, এই যে 4:20 বাজে। আজকে দুপুরের খাবার খাচ্ছে বিকেল বেলায়। কিছু করার নেই ভাই, কাজও তো করতে হবে। সে তো অবশ্যই, না কাজ প্রায়োরিটি ফার্স্ট। এখন আমরা আসলাম ছাদে, আমার বাবান এখন রেডি হয়ে গেছে, আমার বাবান বাড়ি যাবে। তো ওকে দিতে হবে এখন এই যে গাছ, এই গাছের ডালগুলো কেটে কেটে আমি ওকে দিয়ে দিই। এই যে মনির বাড়ি ঘোরা হয়ে গেল, তো এত ডাল ছেড়ে গেছে কি বলবো, অনেক ডাল ছেড়েছে। এ দেখ বাবা, এই কালার নেই? হ্যাঁ, ওই কালারও দিচ্ছি, ওই কালার বেশি নেই, তবে আমি দিচ্ছি তোকে, সাদা বেশি, বুঝলি? এমভাবে কাদা করে বসিয়ে দিবি, হয়ে যাবে। ওটা একটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, একটা থেকেই কত, আমার তো এই যে মানে কয়টুকু ছিল, কয়টুকু থেকে এগুলো ছড়িয়ে গেছে, আবার এখান থেকে কেটে কেটে অন্য জায়গায় বসাতে হবে। চলো আমি ওকে দিয়ে দিই, ঠিক আছে? এই যে এই গাছগুলো নে বাবা, ওই ফুলের গাছ পরে দেখা হচ্ছে। কি উঠছে? যখন আমি ঘুরে উড়ালাম তখন মনে হলো পুরো চিল উঠছে। তাই? ধরো ধরো, তুমি ওটা ধরো। আবার আসবো তো? কেমন লাগলো? ভালো। ভালো? আর কদিন একটু বেশি হলে ভালো তো, না? ওটা ঘেমে গেছে গো। মিশুন রেডি, মিশুন এখন দিয়ে আসবে ওকে। মন খারাপ হচ্ছে তো বোঝাই যাচ্ছে। আবার আসবি তো কদিন পরে? আমাদেরও মন খারাপ হতো যখন দিদার বাড়ির থেকে, মাসির বাড়ির থেকে চলে আসতাম। কেন বুঝিস? কদিন পর আবার তোর মায়ের সাথে আবার আসবা? হ্যাঁ, মা আসবে তো। আরে এই তো ছেলেবেলা পার হয়ে গেলে তখন আর ভালো লাগে না। তখন আর ভালো লাগে না। মনে হয় ছেলেবেলায় যদি ফিরে যেতে পারতাম। একদমই তাই। বলো বাবা, লে বলো বাবা, টাটা বলে দাও দাদাকে। ও তো ঘুমিয়েই কাতর, ও আর টাটা বলবে কি? হ্যাঁ, তো ঘুমিয়েই কাতর। হ্যাঁ বাবা, টাটা। হ্যাঁ সোনা, টাটা। নাও ব্যাগটা নিয়ে নাও তুমি। ও বেরিয়ে গেল। টাটা। ধরে বসবা হ্যাঁ মিশুনকে।
এই পরশুদিনকে আসলো কত আনন্দ, হ্যাঁ, আর এখন চলে যাচ্ছে, কেমন মন খারাপ লাগে। 6:30 বাজে, এখনো কিন্তু বাইরে আলোয় রয়েছে। ওই 6:45-7টার দিকেই অন্ধকারটা নামবে, তারপরেই সন্ধে দেবো। হাত মুখ ধুয়ে গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যেন একটা রিল্যাক্স লাগছে। তো ভেবেছিলাম বাইরে গিয়ে একটু হাঁটবো, কিন্তু ওয়েদারটা এমন গুমোট হয়ে রয়েছে না, এখন বাইরে গিয়ে হাঁটতে গেলে আবার সেই ঘেমে স্নান হয়ে যাব। তাই ভাবলাম এই যে ঘরে ফ্যান চলছে, ফ্যানের তলাতেই বসে থাকি আর জানলার দিকে একটুখানি বসে বাইরের প্রকৃতি দেখি আর কি। আর আমার বর এখনও আসেনি, তো আসবে হচ্ছে একটু দেরি হবে, কারণ ডাক্তার দেখিয়ে তারপর আসবে, তোমাদের বলেছিলাম। তো হয়তো একটু দেরি হবে, আর অন্ধকার নামলে তারপরেই সন্ধ্যে দেবো, বুঝলে। আর রাতে রান্না নেই, রাতে রান্না বান্না সব কমপ্লিট। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। নতুন একটা ব্লগের সাথে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হয়ে যাবে আগামীকাল ঠিক সকালবেলায়, নতুন একটা ব্লগের সাথে। না, আমি তো ব্লগ শুরু করবো ঠিক সকালবেলায়, কিন্তু তোমরা ব্লগ পাবে ঠিক চা খেতে খেতে সন্ধ্যে 7টার সময়। কেমন? চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো।